হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবার উদ্দেশ্যে আজকে আবার নতুন একটি ভিডিও লই আপনার সাথে আইপছি। আশা করি সবাই সাথে থাকবেন এবং আশা করি ভিডিওটা দেখলে সবার ভালো লাগবো। তো এই জায়গায় মূলত কত হইতেছে দেন পাথরটা তো সাদা হইতেছে, ঠিক আছে? এগুলো কিন্তু আপনার সাগরের পার, ঠিক আছে? আর এই জায়গায় মনে করুন যে সুন্দর সুন্দর বোট, যখন এমনি সাগর পাড়ে আইবেন মালদ্বীপ, বিশেষ করে মালদ্বীপ যারা আছে তারা জানে, যখন এমনি সাগর পাড়ে আইবেন তখন কিন্তু এরকম সুন্দর এবং মনোরম দৃশ্যগুলো কিন্তু আপনার চোখের সামনে পড়বো, ঠিক আছে? যেগুলো মনে করুন যে আপনি একদম চোখ সরানো যায় না, ঠিক আছে? একদম স্বপ্নের মতো। তো যাই হোক, আমারও মনে করুন যে স্বপ্নের দেশা ছিল মালদ্বীপ, তো আমিও মালদ্বীপ আইলাম। মালদ্বীপ হওয়ার পরে কিন্তু এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলা আমি উপভোগ করতেছি। আর এই সাথে আপনারা সবাইও কিন্তু এই সুন্দর সুন্দর দৃশ্যগুলা মানে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো এই জায়গায় দেখেন আপনার, এই জায়গায় যে পাথর সাদা হয়েছে, এই জায়গায় অনেকগুলা কাঁকড়া এই জায়গায় একসাথে জড়ো হয়েছে, ঠিক আছে? আমরা দেশের কাঁকড়ার মতনই এই যে কাঁকড়াগুলো দেখতেছেন পাথরের উপরে। তো সব শেষে মনে করেন যে যেহেতু রোজা রমজানের দিন, তো রমজান মাস, তো আমরা মনে করেন যে এখন এই মুহূর্তে এই গাছের নিচে একটা দোলনার মধ্যে আসি, মানে খুবই ভালো লাগতেছে এই জায়গায়। যেহেতু আমার মনে করেন যে এই জায়গায় লাঞ্চের সময়, তো লাঞ্চের সময় মনে করেন যে যারা রোজা রাখে না, যেহেতু কোম্পানির মধ্যে সবাই তো মনে করেন যে মুসলিম না, হিন্দু মুসলিম মিলাই কিন্তু আমরা কাজ করি। তো যারা হিন্দু তারা মনে করেন যে খাইতে গেছে, আর আমরা মনে করেন যে যারা রোজা আছি তারা এই জায়গায় মনে করেন রেস্ট করতেছি।